শাক পাতা জঙ্গল যা আছে সব ভাইজে বুঝে আমারে খাওয়াও। সাদে কি বলি, এই বাড়িতে আমি আর থাকবো না। অসহ্য লাগে একদম, আমার একেবারে একদম সহ্য হয় না এগুলা। কি সব শাক পাতা রান্না করে জোর জবরদস্তি করে আমাকে খাওয়ায়। চলো আজকে তোমাদেরকে দেখাই নানির বেটির হাতের বিখ্যাত রেসিপি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথার ঘাঁটি। হ্যাঁ, এটাই মনে হয় নাম। তো আমার মা আমার বাপেরে বলছে কচু শাক নিয়ে আসতে। আমার বাপে কচু শাকের কুষ্টি উদ্ধার করে নিয়ে আসছে, মানে কচু শাক এতগুলো নিয়ে আসছে যে কি আর বলবো, একেবারে খুব বন জঙ্গলের যত কচু আছে সব উঠাই নিয়ে চলে আসছে আমার বাপে। এরপরে একটা কড়াই পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুনটা অবশ্যই দিবা, যেহেতু এটা একটা ভর্তা টাইপের হবে, তাই রসুন দিলে বেশি ভালো লাগবে। পেঁয়াজ মরিচ রসুন গুলা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো, দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে দিতে হবে হলুদের গুঁড়া, সামান্য জিরা গুঁড়া, শাহি মশলাও দিতে পারো চাইলে। এরপরে একটা খুন্তি দিয়ে এটাকে আচ্ছা মতো গুতাবা, একদম গুতায় মাছগুলোর একদম ভর্তা বানাই দিবা, যাতে মাছগুলো সুন্দর করে এটার সাথে একদম মেরিনেট হয়ে যায়। পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে আবারও একদম চুলনি দিয়ে গুতায় একদম ভর্তা বানাই দিতে হবে। এরপরে আমার বাপের নিয়ে আসা এক বস্তা কচু শাক এটার মধ্যে দিয়ে দিল আম্মু। হায় আল্লাহ, কতগুলো কচু শাক রান্না করতেছে, নির্ঘাত এগুলো আমাকে ঠাসে ঠুসে খাওয়াবে। এরপরে এটার মধ্যে লেবু চিপে দিতে হবে, লেবু অবশ্যই দিবে, একদম সারা চিপে যত রস আছে সব একদম এর মধ্যে দিয়ে দিবা, বুঝছো? লেবু কিন্তু মাস্ট দিতেই হবে, নাহলে গলা চুলকাবে। ওরে শালা রে, কি সুন্দর কালার আসছে, কিন্তু ফোনের ক্যামেরাতেই আমি এক্সাক্ট কালারটা নিয়ে আসতে পারতেছিলাম না। কি অসহ্য লাগে না, কেমন বিরক্ত লাগে, মানে কি বলবো, এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মাশাল্লাহ। তারপরে পানিগুলো শুকায় গেলে এটা ঘুটাইতে থাকবা, ঘুটানো যেন বন্ধ করবে না, হলে এটা পুড়ে যাবে। একদম ঘাটে ভর্তা বানায় ফেলে দিবা। এরপরে দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স আর সামান্য সরিষার তেল। দেওয়ার পরে আবার গুটায় সব এক জায়গায় করে নিতে হবে। চিলি ফ্লেক্সটা অপশনাল। যখন শুকনা হয়ে যাবে এটাকে নামায় নিতে হবে। তারপরে গরম ভাতের সাথে শালারে একদম সুন্দর করে মাখায় নিয়ে একদম মুখের মধ্যে দিবা। শালা সেই স্বাদ, আরে মাশাল্লাহ।